অহংকারী হবেন না, কারণ অহংকার কৌতূহল এবং আবেগকে হত্যা করে। লোভী এবং অহংকারী মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ঘৃণা করেন। অজ্ঞতার চেয়েও বিপজ্জনক একমাত্র জিনিস হলো অহংকার। অতিরিক্ত গর্ব এবং অহংকারের জন্য আমাদের জীবনে অনেক মূল্য চুকাতে হয়। অহংকার গুণের জন্য করা ভালো, রূপের জন্য নয়। অতিরিক্ত গর্ব কখনোই কাম্য নয়। অতিরিক্ত গর্বের ফলে অহংকার জন্ম নেয়, আর আমরা জানি যে অহংকার পতনের মূল। নিজেকে নিয়ে কখনো অহংকার করতে নেই। বলা যায় না পরিস্থিতি কখন কাকে কোথায় নিয়ে যায়। অভিমান হলো অহংকারের জননী। অহংকারী লোকেরা নিজেদের জন্য দুঃখের বংশবৃদ্ধি করে থাকে। কোনো কারণ ছাড়াই যে অন্যকে ঘৃণা করে সে প্রকৃতপক্ষে অহংকারী। অহংকার খুব ছোট্ট একটি শব্দ, কিন্তু এই শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে মানুষের পতনের অন্যতম কারণ। বুদ্ধিকে অহংকার ভেবে কখনো ভুল করবেন না। যে ব্যক্তি অহংকার করে সে অন্যের অহংকারকে ঘৃণার চোখে দেখে। আমার জীবনের যেখানে কোনো নিশ্চয়তা নেই, তখন কি দিয়ে অহংকার করব? আত্মপ্রচার, অহংকার, তেলবাজি করে মানুষ সম্মানিত হয় না, বরং পদে পদে অপমানিত হয়। সময় পেলে কবরস্থান থেকে ঘুরে আসুন, দেখবেন কত অহংকার মাটি হয়ে গেছে। ইসলাম অহংকার করতে শেখায় না, ইসলাম শুকরিয়া আদায় করতে শেখায়। আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলে কী বিষয়ে ভিডিও দেখতে চান কমেন্টে লিখে জানান। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।